ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের যে দায়িত্ব আদালত কর্তৃক যে তাকে যে নির্বাচন কমিশন কর্তৃক গেজেট হয়েছে, সেই আলোকে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য ঢাকাবাসীর ব্যানারে নেতাকর্মীরা কিন্তু গত 7 দিন ধরে আন্দোলন করছে। আজকে 7ম দিন দেখেছি এই আন্দোলন অনেকটাই তীব্র হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে কাকরাইল থেকে যে যমুনা অভিমুখী যে রাস্তাটি, অর্থাৎ রমনা পার্কের সামনে যে সড়কটি, সেই সড়কের মুখে অবস্থান নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা তারা যে মিছিল স্লোগান দিচ্ছে এবং তারা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করছেন এবং তারা বলছেন যে অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যেন মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়, সেই দাবি তারা করছেন এবং তারা বলছেন যে আদালতের নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন থাকা সত্ত্বেও সরকারের গাফিলতি এবং গড়িমসি করছে তাকে সেই পদে বসানোর জন্য। তারা আসলে এই ধীরগতি তারা মানতে চাইছেন না এবং তারা বলছেন অনুমতি বিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। তারা এর মধ্যে গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত দেখছেন। আপনি জানেন যে এর মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে 2020 সালের 1 ফেব্রুয়ারি যখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়, এরপরে কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সেই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে যে সাবেক মেয়র ফজলিনুর তাপসের বিরুদ্ধে একটি মামলা করেন এবং সেই মামলায় তখন বিভিন্ন দিন পরে এই 5 তারিখের পর কিন্তু আমরা দেখেছি যে আদালত কর্তৃক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয় এবং তার পরপরই যে আদালতের যে বাধ্যবাধকতা ছিল 10 কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশনকে প্রজ্ঞাপন জারির, সেই নির্বাচন কমিশন সেই প্রজ্ঞাপন জারি করে এর মধ্যেই আমরা দেখেছি যে একজন আইনজীবী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ না করানোর জন্য রিট করেন। সেই রিটেরও শুনানি হয়েছে এবং আজকে একটি আদেশ হওয়ার কথা ছিল, যদিও সেই আদেশটি হয়নি। তবে যেহেতু এই গেজেট হওয়ার 1 মাসের মধ্যেও আসলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর কারণে বিক্ষুব্ধ হয়ে পড়ে বিএনপি নেতাকর্মী সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইশরাক হোসেনের সমর্থকরা। তারা গত 7 দিন থেকে কিন্তু আমরা দেখেছি নগর ভবনের সামনে তারা অবস্থান নিয়ে আন্দোলন করে। অন্যান্য দিন বিকেল 5টা পর্যন্ত আন্দোলন করে, কিন্তু আজকে কিন্তু তারা লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে তারা এখানে অবস্থান করবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আক্তার, ধন্যবাদ।